কোম্পানিগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে যে মাসের প্রথম বৈঠক, এখানে সম্মানিত আমাদের সভাপতি এবং সেক্রেটারি সহ যে সকল সদস্যবৃন্দ আছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলে যারা আমরা জার্নালিস্ট পেশে আছি, মূলত আমাদের যে জনসেবামূলক কাজগুলো সেগুলো আমরা নিজ এলাকা থেকে আমরা উন্মোচন করতে হবে। যেমন আমার ইউনিয়ন পরিষদ হচ্ছে সিরাজপুর ইউনিয়ন, সেখানে বোর্ড অফিস কেন্দ্রিক অনেক অনিয়ম ঘটে। সেখানে আমরা যারা জার্নালিস্ট আমাদের সিরাজপুর অনেকে আছে এখানে, তো আপনারা এগুলো একটু দেখবেন। যদি আপনারা না পারেন সেটা আমাদের গ্রুপে মেনটেন করে পাঠাবেন। গ্রুপ থেকে আমাদের অ্যাডমিন মহোদয় আছে বা আমাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওনারা আমাদেরকে সাজেশন দিবে, সেই মতো আমরা কাজ করতে পারবো। সেকেন্ড অপশন, আমার সিরাজপুর স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে সেম অনিয়ম ঘটতেছে। আমি একটা অলরেডি প্রতিবেদন করছি। সেখানে দুইজন আপনার ডাক্তার আছে, ডাক্তার দুইটার নামে মেনশন করতেছে। সেখান থেকে তারা এক্সটার্নাল আপনার রুগী থেকে টাকা নেয়, ভিজিটও নেই, প্লাস যদি তারা ডেলিভারি করে 5,000 10,000 টাকা, এটা চাহিদা তাদের নেই, এবং কি পর্যাপ্ত পরিমাণে মেডিসিনগুলো তারা সরবরাহ করে না। তো এক্ষেত্রে আমাদের সিরাজপুর কর্তৃক জার্নালিস্ট আছে, আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন এবং কি আমাদের সিনিয়র লেভেল যারা আছে তাদেরকে জানাবেন। এবং কি অপশনাল, আমার এলাকাতে একটা ঘটে যাওয়া ঘটনা দীর্ঘদিন থেকে ঘটতেছে। আমি এই বিষয়টা আমার শ্রদ্ধেয় বড় ভাইকে জানাইছি, মুন্না ভাইকে জানাইছি। আসলে অনেক ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, এটা হলো আসলে আপনার জ্ঞান বিকাশের একটা প্রতিষ্ঠান। সেখানে দেখা যায় সেখানেও চুরি জালিয়াতি আছে। কিরকম? আবার দেখা যায় সেখানে উন্নয়নমূলক কাজগুলো আসে, পর্যাপ্ত পরিমাণ সে কাজের যে বাজেটটা আসে সেটা কিন্তু ওইভাবে কাজ করে না। সেখানেও কিন্তু আপনার যারা আপনার ওই যে কন্ডাক্টর প্লাস প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি এবং শিক্ষকের মধ্যে একটা সমন্বয় হয়। ওইখান থেকে তারা কি করে, যে পরিমাণে টাকাটা আসে সেটা পরিমাণের মতো কাজ করতে পারে না। এবং কি অনেক ক্ষেত্রে দেখা যায় একটা শিক্ষক, সরকার নিবেদিত প্রতিষ্ঠানের শিক্ষক, কিন্তু উনি আসে না আসার পরে একজন ক্যাজুয়াল শিক্ষক দ্বারাই উনি প্রতিষ্ঠান থেকে টাকাটা নিয়ে যায়। এরকম ঘটনা আপনাদের আশেপাশে আছে, আমার আশেপাশেও আছে। তো আমি আমার আশেপাশে আছে বিধে আমি আমাদের সভাপতিকে জানাইছি বিষয়টা। আপনারা এই বিষয়টা একটু তদারকি করবেন, দেখবেন এরকম ঘটনা অনেকেই আছে। উনি চাইতেছে আপনার যেন ওনার পেশাটা ঠিক থাকুক, ওনাকে শিক্ষক হিসেবে সবাই চিনুক, কিন্তু আপনার ওইখানে ক্যাজুয়াল টিচার দ্বারা আপনার সরকারি টাকাটা নিয়ে যাচ্ছে। তো এটা সবচেয়ে দুঃখজনক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি।